বন্ধুরা, একটা বড় ব্যাংক জব নোটিফিকেশন বেরিয়ে গেছে। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে 1000 ভ্যাকেন্সি। এই রিক্রুটমেন্টটা হচ্ছে লোকাল ব্যাংক অফিসের পোস্টের জন্য। কিভাবে আপনারা মোবাইল দিয়ে অনলাইনে অ্যাপ্লাই করবেন সবকিছু আমি ভিডিওটি দেখে দিব, তাই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। ডিসক্রিপশন লিঙ্কটা ক্লিক করার পর অফিসিয়াল পেজটা খুলে যাবে। এখানে যে অ্যাপ্লাই যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইন যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 31 মার্চ স্টার্টিং, 20 এপ্রিল লাস্ট ডেট। এখানে ফিস অ্যাপ্লিকেশন ফিস বলা হয়েছে এখানে 850 টাকা, আর এসটি এসসির জন্য 175 টাকা। এখানে মিনিমাম স্যালারি কত দেওয়া হবে সেটা বলে দিয়ে 48,000 থেকে স্টার্টিং 55,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। পুরো অল ওভার ইন্ডিয়াতে 1000 ভ্যাকেন্সি আছে। এখানে বলেছে 20 সাল মিনিমাম 20, আর ওবিসি এসটি যে ক্যাটাগরি আছে তাদের বয়সটা এখানে বলে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন মাস্ট। আর আপনারা যে লোকেশন থেকে আপনারা অ্যাপ্লাই করবেন সেই লোকেশনে আপনারা লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা জানতে হবে। তারপর এখানে বলা হচ্ছে কম্পিউটার নলেজ, এখানে আপনাকে থাকতে হবে কম্পিউটার নলেজ। আর এখানে বলা হয়েছে আপনি যেই এলাকা থেকে আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন সেই এলাকার লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। যেমন আপনি যদি বিহার থেকে অ্যাপ্লাই করেন তো এখানে বিহারি ভাষা আপনাকে জানতে হবে। দিল্লি থেকে অ্যাপ্লাই করে আপনাকে হিন্দি ভাষা জানতে হবে। পাঞ্জাব থেকে অ্যাপ্লাই করে পাঞ্জাবি ভাষা এখানে জানতে হবে। আর এখানে বলা হয়েছে এক্সামিনেশন যেভাবে ক্রাইটেরিয়া থাকে সেইখানে সব কিছু ডিটেলস বলা হয়েছে। রিজনিং ম্যাথ যে মার্কস যে এক্সামটা আছে সেইখানে বলে দেওয়া আছে। তারপর নিচে আসবেন অ্যাপ্লাই অপশন, অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে প্রসেস যে বাটনটা আছে সেই প্রসেসে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর কীভাবে অ্যাপ্লাই করতে সেটা এখানে পুরোপুরি দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই প্রসেস যেটা আছে বেসিক ইনফরমেশন দিতে হবে প্রথমে, ফটো সিগনেচার, তারপর ডিটেলস, তারপর প্রিভিউটা দেখে নেবেন, তারপরে আপলোড ডকুমেন্টস, তারপর এখানে পেমেন্ট। তারপরে বলা হয়েছে যে ফার্স্ট নেম, আপনার যে প্রথমে ফার্স্ট নেমটা আছে ফার্স্ট নেমটা এখানে দিতে হবে। তারপর সেটাই কনফার্ম ফার্স্ট নেমটা করতে হবে। তারপরে মিডিল নেম যদি থাকে মিডিল নেম দিতে হবে, মিডিল নেম না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। তারপর লাস্ট নেম, আপনার যেখানে টাইটেলটা আছে সেই টাইটেলটা এখানে দিতে হবে। টাইটেল দেওয়ার পর এখানে ফুল নেমটা এখানে অটোমেটিকলি এখানে চলে আসবে। আপনার এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে, তারপরে কনফার্ম মোবাইল নাম্বার। তারপরে নিচে এখানে ইমেল আইডি বলা হয়েছে, ইমেল আইডি দিয়ে দিবেন। তারপর এখানে ডান দিকে আছে কনফার্ম ইমেল আইডি, সেটা ইমেল আইডি দিতে হবে। তারপরে সিকিউরিটি কোড যে ক্যাপচারটা আছে ক্যাপচার দিয়ে এখানে সাবমিট করতে হবে। সেভেন নেক্সট করার পর এখানে গ্রিন কালার এখানে বেসিক ইনফরমেশন হয়েছে, তার ফটো এবং সিগনেচার এটা এখানে আপলোড করতে হবে। মোবাইল নাম্বারটা এখানে অটোমেটিক চলে আসবে। নিচে যে কোডটা আছে কোডটা দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি করতে হবে। তারপর এখানে মোবাইল নাম্বার ওটিপি দেওয়ার পর ওটিপি এখানে ভেরিফাই করে দিবেন। তারপর এখানে ফটো এখানে আপলোড করে দিতে হবে, বা এখানে ডাইরেক্ট আপনি ক্যাপচার করতে পারেন ডাইরেক্ট লাইভ ফটো। দেওয়ার পর এখানে সিগনেচারটা সাদা কাগজে লিখে তারপরে ফটো রিসাইজ করে 10 KB সাইজ করে নেবেন। দেওয়ার পর কনফার্ম করে দেওয়ার পর সাবমিট করে দেবেন। তারপরে নিচে আছে বেসিক ডিটেলসে আপনি যে লোকেশন থেকে আপনি এখানে অ্যাপ্লাই করছেন সেই লোকেশনটা এখানে দিতে হবে। যে স্টেট থেকে আপনারা অনলাইন অ্যাপ্লাই করেছেন সেই স্টেটে এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে আপনি যদি লোকাল ল্যাঙ্গুয়েজটা যদি জানেন তাহলে ইয়েস, আর যদি না জানেন তাহলে নো করতে হবে। তারপরে বলা হয়েছে তারপরে আপনি যে লোকাল ল্যাঙ্গুয়েজটা জানেন তার কোনো এভিডেন্স বা প্রুফ বা সার্টিফিকেট আছে, যদি ইয়েস থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে না থাকলে নো করে দেবেন। তারপরে এখানে নিচে বলা হয়েছে ক্যাটাগরি, আপনি এসটি ওবিসি কোন কাস্টের সেটা এখানে ক্লিক করতে হবে, দিয়ে ওকেতে ক্লিক করতে হবে। আপনি যদি বিকলাঙ্গ হয়ে থাকেন তাহলে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে, আর যদি কত পার্সেন্ট সেটা সিলেক্ট করতে হবে। তারপরে নিচে বলা হয়েছে যে আপনার 1984 সালে যে দাঙ্গাতে কোনো জয়েন করেছিলেন যদি থাকে তো ইয়েস, আর যদি না থাকে আর যে এক্স আর্মি তো ইয়েস, তাহলে নো করতে হবে। পাঞ্জাব ন্যাশনাল এমপ্লয়ি হয়ে থাকলে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। তারপরে রিলিজন, আপনি কোন কাস্টে হিন্দু বৌদ্ধ শিখ জৈন যেটা হতে সেটা সিলেক্ট করতে হবে। তারপর কোন কমিউনিটি থেকে রিলিজন সেটা করতে হবে। তারপরে ন্যাশনালিটি, আর যে স্টেট থেকে আপনি অ্যাপ্লাই সেই স্টেটের, আর যে এক্সামিনেশন বোর্ড আপনি যে স্টেটের বোর্ডটা নেবেন সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে দিতে হবে। অটোমেটিক এখানে অপশন আসবে, সেই আপনারা চুজ করতে পারেন যে স্টেট থেকে আপনি এক্সাম দেবেন সেই বোর্ড এখানে সিলেক্ট করতে হবে। নিচে বলেছেন পার্সোনাল ডিটেলস, আপনার এখানে ডেট অফ বার্থে দিতে হবে পার্সোনাল ডিটেলসে, এই যে ডেট অফ বার্থ। তারপর এখানে জেনারেল, আপনি মেল না ফিমেল সেটা সিলেক্ট করতে হবে। আপনি যে জিরো সিস্টার থাকে ইয়েস থাকবে নো থাকতে হবে। তারপরে ফাদার নেম মাদার নেম ক্লিক করতে হবে। তারপর এখানে অ্যাড্রেস, আপনার এখানে অ্যাড্রেস যেটা সিলেক্ট ক্লিক করতে হবে, ডিস্ট্রিক্ট স্টেট সব কিছু ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাপ্লিকেশন ইমিগ্রেশন চার্জেস এখানে দেখাবে, জিএসটি এখানে সাবমিট করে দেবেন। তারপরে সাবমিট করে দেওয়ার পর এখানে এক্সাম পাস্ট, আপনার গ্র্যাজুয়েশন এখানে করতে হবে, যে আর্টস সায়েন্স যেটা নিয়ে পড়েছেন সেইটা এখানে গ্র্যাজুয়েশনটা এখানে সিলেক্ট করতে হবে সেই সাবজেক্টটা। ডেট অফ পাসিং তার সাইডে আছে, আপনি যে ইয়ারে পাস করেছেন সেই ইয়ারটা এখানে সিলেক্ট করতে হবে।
সিলেক্ট করে দেওয়ার পর এখানে মার্কস আপনি কত নম্বর পেয়েছেন সেই মার্কসটা এখানে দিতে হবে, ফার্স্ট ক্লাস। তারপরে সব কিছু এইভাবে আপনারা এখানে পরপর করে করতে পারবেন। পোস্ট গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট ফিল আপ করে দেবেন। করে দেওয়ার পর তারপরে এখানে বলেছে যে 18 মাসের কোনো আপনার কোনো ব্যাংকের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, যদি থাকে তো ইয়েস করবেন, আর না থাকলে নো করবেন। আপনার যদি না থাকে কোনো ব্যাংকের এক্সপিরিয়েন্স, তাহলে এখানে আপনার নো করাটাই বেস্ট। ইয়েস করে থাকলে এখানে যে পোস্ট যে কোয়ালিফিকেশন যে ছিল সেটা এখানে সাবমিট করতে হবে, আর নো করলে থাকলে এটা ফিল আপ করতে হবে না। তারপরে নিচে এখানে বলেছে লোকাল ল্যাঙ্গুয়েজ আপনি যে সিলেক্ট করেছেন সেটা স্পিক, রাইট করতে পারেন, রিড করতে পারেন, তো এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপরে আপনি কী কী লোকাল ল্যাঙ্গুয়েজ জানেন সেখানকার সেটা করে তো সাবমিট ভেরিফাই করে দেবেন। করে দেওয়ার পর তারপর প্রিভিউটা আসবে, প্রিভিউ আপনাকে চেক করে নেবেন আপনি যেখানে পাঁচজন সিল ব্যাংকে যে অ্যাপ্লাই করেছেন সেখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা আপনারা দেখে নেন। তো আই এগ্রি করে দেওয়ার পর সেভ নেক্সট করে দেবেন, তারপর ওকে অপশনটা আছে। ওকে দেওয়ার পর এখানে বলা আছে ডকুমেন্ট আপলোড লিস্ট, এখানে প্রত্যেকটা পিডিএফ সাইজ করে নিয়ে ফাইলে আপলোড করতে হবে। এখানে বলা হয়েছে পিডিএফ ফাইল কত সাইজের আপনি আপলোড করতে হবে, সব কিছু এখানে বলে দেওয়া হয়েছে, আপনারা এখানে দেখে নেবেন কত সাইজের কোনটা আপলোড করতে হবে। আইডি প্রুফ, এজ প্রুফ সব কিছু এখানে বলা হয়েছে। আইডি প্রুফ আধার কার্ড দেবেন, এজ প্রুফ আপনার যে মার্কশিট এখানে দিয়ে দেবেন, তারপরে কাস্ট সার্টিফিকেট বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবেন, তারপরে সিকিউরিটি কোড দিয়ে দেবেন। এখানে সবগুলো এখানে যেগুলো স্টার যে মার্কস করা আছে সেটা এখানে আপলোড করতে হবে। আপনি যদি কোনো পুরোনো কোম্পানিতে কাজ করে থাকেন সেটার এনওসি থাকলে এখানে পিডিএফ আপলোড করতে হবে। তারপর এখানে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট, যেটা একটু আগে আমি বললাম সেটা এখানে আপলোড করতে হবে। তারপরে সিকিউরিটি কোড ক্যাপচার দিয়ে সাবমিট করতে হবে। এরপরে যেটা স্টেপ সেটা হলো অনলাইন ফিস পেমেন্ট করলে এখানে সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন যারা পাঞ্জাব এন্ড সিল ব্যাংকে অনলাইনে অ্যাপ্লাই করতে চায়। ধন্যবাদ, দেখা পাবে পরে ভিডিওতে।